প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন সকলের মঙ্গল কামনা করি। তবে আজকে আমি পিনাকি দাদাকে প্রথমে একটু নমস্কার জানাই এবং তার মঙ্গল কামনা করি। তো আমি একটি ছোট মানুষ, ক্ষুদ্র মানুষ হিসাবে আমি কিছু মন্তব্য করতে চাই দেশ সম্পর্কে এবং পিনাকি দাদা সম্পর্কে। আমাদের যে পিনাকি দাদা আছেন, যিনি বাকযুদ্ধ করতেছেন সুদূর বিদেশ থেকে বসে দেশের জন্য, সে যে দেশকে কত ভালোবাসে মন প্রাণ দিয়া, সেটাই উনি প্রমাণ করেন। এরকম দেশপ্রেমিক যদি আমরা মুসলিম সংখ্যাগোষ্ঠী এই দেশ, উনি অন্য জাতি হিসাবে, অন্য হিন্দু হিসাবে বা নন মুসলিম হিসাবে ওনার যে দেশের প্রতি যে মায়া মহব্বত, আমার মনে হয় যে ভারতবর্ষে বা অন্যান্য দেশে এরকম সংখ্যাগরিষ্ঠ একটা জাতি গোষ্ঠী বা একজন ব্যক্তি এভাবে মনে হয় নিজের দেশের জন্য কখনো লড়াই করে না। ভারতে এরকম নিজের দেশের জন্য লড়াই করবে এরকম অন্তত হিন্দু বা নন মুসলিম ভাই সর্বজ্ঞানী, জ্ঞান গুণান্বিত এবং রাজনীতিকে কিছু জ্ঞান বুদ্ধি বিবেক দিবে এরকম আছে বলে আমার মনে হয় না। যাই হোক, তো পিনাকি দাদা যারা চান এই দেশের জন্য, কি চান? প্রথমে চান উনি একজন শুদ্ধ বিশুদ্ধ একদল রাজনীতিবিদ, যারা এই দেশকে, দেশের মানুষকে ভালো কিছু দিবে। আর এটাই যেন সারা জীবন বা দেশ ধ্বংস হওয়ার আগ পর্যন্ত, মানে আল্লাহর তরফ থেকে যখন ধ্বংস হবে আগ পর্যন্ত পরিশুদ্ধ পরিপাটি একটা শাসিত ব্যবস্থা চলমান থাক বা প্রবাহমান থাক, এবং এই দেশের মানুষ যেন কষ্ট দুঃখ না পায় এবং উপনিবেশিক শাসন থেকে আমরা মুক্ত থাকি। এটাই ওনার মূল কথা। উনি যে দেশের নাগরিক, উনি হিন্দু না মুসলমান না খ্রিস্টান, এইটাকে উনি চিন্তা করতেছে। উনি চিন্তা করতেছে এ দেশের মঙ্গল হোক এবং একটা পরিচ্ছন্ন পরিপাটি একটা দল যেই আসুক, সেই জন্য দেশটাকে শাসন করে সুন্দর করে সাজায়। তাই উনি সব দলেরই ভুল ত্রুটি কিন্তু উনি তুলে ধরেন, আবার উনি সাথে সাথে সেগুলির সমাধানও দিতে পারেন। এরকম বিচক্ষণ ব্যক্তি বাংলাদেশে কয়জন আছে ভাই দেখেন। যারা যুগ যুগ থেকে রাজনীতি করে আসছে তারাও কিন্তু রাজনীতির একটা সমাধান দিতে পারে না, কিন্তু উনি কিন্তু তাৎক্ষণিকভাবে সমাধান, আল্লাহ বা বিধাতা ওনাকে এই জ্ঞান ধারণা দিচ্ছে। আমি বলবো ওনার কিছুটা জ্ঞান ধারণা বুদ্ধি বিবেক ডক্টর নায়েক জাকিরের মতো। হয়তো ডক্টর নায়েক জাকির ইসলামের দিক দিয়ে বেশি বলে, উনি ধর্মের দিক দিয়ে বেশি বলতে পারেন, কিন্তু পিনাকি দাদা হয়তো ওই দিক একটু কম, কিন্তু তারপর উনি অনেক ব্যাখ্যা দিতে পারেন, উনি ধর্ম নিয়েও দিতে পারেন, যেটা আমাদের মুসলমানও বলতে পারে না। তো সব জ্ঞানী গুণান্বিত হওয়া এটা গুণের বিষয়, খারাপ কিছু না। আল্লাহ বলছে সবই জ্ঞান অর্জন করুন। তো আমি পিনাকি দাদার দীর্ঘায়ু তো কামনা করবো, কি সেই সাথে বলবো ভাই রাজনীতিবিদ যারা আছেন আপনাদের চরিত্র একটু পাল্টান ভাই, একটু দয়া করে পাল্টান, অন্তত দেশ ও জাতির জন্য পাল্টান। আপনারা যারা রাজনীতি দীর্ঘদিন করে আসতেছেন এই ব্রিটিশ আমল থেকে, উপনিবেশিক শাসন থেকে মুক্ত করার জন্য, উপনিবেশিক শাসন থেকে মুক্ত হয়ে তো আপনারা চলে আসছেন না। ব্রিটিশের সাথে লড়াই হয়েছে, পাকিস্তানের সাথে লড়াই হয়েছে, ভারতের সঙ্গে লড়াই হয়েছে, এখনও বলতে গেলে ভারতের সঙ্গে লড়াই হচ্ছে, কিন্তু আপনারা রাজনীতি জানেনও না, সমাজ গড়ারও এই বুদ্ধি বিবেক ক্ষমতা রাখেন না, ইহকালও চিন্তা পরকালেরও চিন্তা করেন না। আপনি শুধু চিন্তা করেন কি যে আমি কেমনি বড় হব, বাড়ি গাড়ি হবে, শিল্পপতি হব, এই দেশের মানুষকে ভুলভাল বোঝায় একজনের কাছে ক্ষমতা কেড়ে নেব, এটা হলো আপনাদের মূল উদ্দেশ্য। কিন্তু আপনারা কখনো ভাবছেন যে আমি 5 বছর থাকবো বা 4 বছর থাকবো, আমাদের দ্বারা যেন দেশের উন্নতি, মানুষের উন্নতি, দেশের জন্য ভালো থাকে। আপনারা ক্ষমতা আসলেই সাধারণ মানুষের পাবলিকের বাড়িঘর ভাঙবেন, বিল্ডিং ভাঙবেন, আগুন দিবেন, এটা কোন ধরনের রাজনীতি ভাই বলেন তো? বিদেশে কি এগুলো আছে? নিজেরা বলেন এগুলো আছে নাই? তো এইগুলো যদি পিনাকি দাদা বা অন্যান্য রাজনীতিবিদ বা সমালোচক যারা সমালোচক করে, এটা কি তার জন্য অপরাধ? হ্যাঁ, এই অপরাধের জন্য তাদেরকে
ওয়ারেন্ট ইস্যু করবেন, তাদেরকে ধমক দেবেন, এটা তো ঠিক না। আসছে দুনিয়াতে কী জন্য? আল্লাহ পাঠাইছে কী জন্য? সৃষ্টির জন্য। আল্লাহ পাঠাইছে কী জন্য? মানুষের মঙ্গলের জন্য। আল্লাহ পাঠাইছে কী জন্য? আপনি সমাজে একজন ভালো ব্যক্তিত্ব হিসাবে পরিচিত হওয়ার জন্য। তো একটা কথা আছে, আমি আজ থেকে 30-40 বছর আগে ওই একটানা 24 বছর আমি বিবিসি এবং ভয়েস অফ আমেরিকা শুনেছি। তখন একটা কথার মূল্যবান বলতেন যে, নিজে কি পাইলাম না পাইলাম এই চিন্তা না করে অন্যকে কি দিলাম না দিলাম, দিতে পারলাম না, দেশের জন্য কি করলাম কি দিতে পারলাম, এই চিন্তা করতে হবে আপনাকে। তাহলে আপনি প্রকৃত মানব, সত্যিকার মানুষ, সত্যিকার দেশপ্রেমী, সত্যিকার একজন জনপ্রতিনিধি। তো তাই আপনাদের সকলের মঙ্গল কামনা করি। তো আর সর্বশেষ আমি পিনাকি দাদাকে বলবো, আপনি আপনার কাজ চালিয়ে যান। কে কী বললো না বললো ওই চিন্তা করা যাবে না, কারণ আমি ভালো চিন্তাই করেন সবার জন্য। তো যাই হোক, আপনার দীর্ঘায়ু কামনা করি। খোদা হাফেজ, সকলে ভালো থাকুন।